ব্রেনের ভারসাম্য ও কার্যকারিতা বাড়ানোর উপায়। নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ব্রেনের ভারসাম্য ও কার্যকারিতা বাড়ানোর উপায়। তোমার ব্রেন যদি এর ভারসাম্য অবস্থায় থাকে তাহলে তোমার ব্রেন কি আরও শক্তিশালী হবে। তোমার ব্রেন যদি শক্তিশালী হয় তাহলে কি হবে, তোমার মনোযোগ বাড়বে, তোমার একাগ্রতা বাড়বে। তুমি যে কোনো কাজ করো নাই কেন সেই কাজে তুমি সফল হবে। আমরা জানি কি আমাদের ব্রেনের দুইটা অংশ, বাম পাশে একটা অংশ, ডান পাশে একটা অংশ। তো তোমার এই দুইটি অংশই যদি অ্যাক্টিভ থাকে, দুইটি অংশই যদি সমানভাবে কাজ করে তাহলে কি হবে, তোমার ব্রেনটা আরও শক্তিশালী হবে। কিন্তু আমাদের ব্রেনের এই একটি অংশ বেশি অ্যাক্টিভ থাকে, অন্য অংশ কি কম অ্যাক্টিভ থাকে। এই জন্য আমাদের ব্রেনের কি ভারসাম্য বজায় থাকে না, আমাদের ব্রেন শক্তিশালী হয় না। তো ব্রেনের এই ভারসাম্য বজায় রাখার জন্য সহজ একটি ব্যায়াম আছে। এই ব্যায়ামের মাধ্যমে তুমি তোমার ব্রেনের ভারসাম্য বজায় রাখতে পারো। এই ব্যায়ামটা খুবই সহজ, যে কেউ ইচ্ছা করলে এই ব্যায়ামটি করতে পারে। কোনো কঠিন কোনো ব্যায়াম নয়, খুবই সহজ একটি ব্যায়াম। এই ব্যায়ামের মাধ্যমে তুমি তোমার ব্রেনকে ভারসাম্য বজায় রাখতে পারো। তাহলে ব্যায়ামটি কি? খুবই সহজ একটি ব্যায়াম। এটি হচ্ছে তোমার এক পায়ে দাঁড়িয়ে থাকা। তুমি যদি এক পায়ে দাঁড়িয়ে 30 সেকেন্ড থাকতে পারো, যদি 30 সেকেন্ড থাকতে পারো তাহলে তোমার ব্রেনের ভারসাম্য বজায় থাকবে। যদি তুমি 30 সেকেন্ডের বেশি পারো তাহলে ভালো, কিন্তু যদি 30 সেকেন্ডের কম পারো তার মানে কি তোমার ব্রেনের ভারসাম্য বজায় নেই। তাই তোমাকে কি করতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে। তুমি আস্তে আস্তে প্র্যাকটিস করো, তাহলে দেখবে এটা তোমার কাছে সহজ হয়ে যাবে। তোমাকে কি করতে হবে, এক পায়ে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে, অন্য পা তোমার আরেক পায়ের সঙ্গে টাচ করে দাঁড়িয়ে থাকতে হবে। তুমি যদি এভাবে শুধুমাত্র এক পায়ে দাঁড়িয়ে থাকো, যদি এটা 30 সেকেন্ডের উপরে করতে পারো তাহলে কি হবে, তোমার ব্রেনের ভারসাম্য বজায় থাকবে। তোমার ব্রেনের দুইটা অংশ একই সঙ্গে কাজ করবে, অর্থাৎ তোমার বাম পাশও কাজ করবে, ব্রেনের ডান পাশও কাজ করবে। তার মানে তোমার ব্রেনের দুই পাশই অ্যাক্টিভ থাকবে। এর ফলে তোমার ব্রেন শক্তিশালী হবে, ব্রেনের কার্যক্ষমতা বাড়বে, তোমার ব্রেনের ভারসাম্য বজায় থাকবে। আর তোমার ব্রেনের ভারসাম্য বজায় থাকলে, তোমার ব্রেনের কার্যক্ষমতা বাড়লে তুমি যে কোনো কাজই করো না কেন সেই কাজে তুমি মনোযোগ দিয়ে করতে পারবে, তুমি একাগ্রতার সহিত সেই কাজটি করতে পারবে, তুমি সেই কাজে সফল হবে। এখন আমরা ছাত্রছাত্রীদের জন্য কি এই ব্যায়ামটা দরকার? অবশ্যই ছাত্রছাত্রীদের জন্য এই ব্যায়ামটি দরকার, কারণ তুমি পড়াশোনার ক্ষেত্রে তোমার কি মনোযোগ বাড়াতে হবে, একাগ্রতা বাড়াতে হবে। আর এটা বাড়ানোর জন্য তোমার এই ব্যায়ামটি অবশ্যই করতে হবে। বই পড়ার ক্ষেত্রে তোমার মনোযোগটা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই মনোযোগ বাড়ানোর জন্য, তোমার একাগ্রতা বাড়ানোর জন্য এই ব্যায়ামটি অবশ্যই করতে হবে। তো আশা করব এই ব্যায়ামটি তোমরা যে কেউ ইচ্ছা করলেই করতে পারবে। তাই এই ব্যায়ামটা করে তোমার মনোযোগ, একাগ্রতা বাড়ানোর চেষ্টা করবে, তুমি তোমার ব্রেনের ভারসাম্য ধরে রাখার চেষ্টা করবে। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।